ইতিমধ্যেই এটি প্রমাণিত হয়ে গেছে যে আমাদের যে জনপদ থেকে আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল। আমরা এখানে একসময় খুব শক্তিশালীভাবেই আমাদের এই আন্দোলনের ভাইয়েরা কাজ করেছেন। শহীদ আব্দুল মালিককে এখানে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের রক্ত এই বিশ্ববিদ্যালয়ে ঝরেছে। আমাদের অসংখ্য শহীদেরা এখানে জীবন দিয়েছে। সে ত্যাগ এবং কোরবানির পথ মারিয়ে এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে থাকতে দেয়া হয়নি, আমরা থাকতে পারিনি। বাংলাদেশের দুটি জায়গায় আমরা নারায়ে তাকবীরের স্লোগান দীর্ঘদিন আমরা দিতে পারিনি। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আরেকটি হচ্ছে সবচেয়ে কঠিন জনপদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু ইসলামী ছাত্র শিবির এখান থেকে তার যাত্রা শুরু করেছিল। এখান থেকে শুরু হয়ে গোটা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ছড়িয়ে পড়েছে। কি এক মিরাকলি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনের মতোই তিনি যে মদিনা থেকে তার যাত্রা শুরু করেছিলেন, তার আপনজনেরা তাকে বিতাড়িত করে মদিনায় গিয়ে তিনি একটি রাষ্ট্র বিনির্মাণ করেছেন। আর সেখান থেকে তিনি বিজয়ী বেশে এসে কিন্তু বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন। আল্লাহ তাআলা এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সর্বপ্রথম ওই দুটি বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে যেখানে নারায়ে তাকবীরের স্লোগান দেয়া যায়নি, যেখানে আমাদের ভাইরা শুধুমাত্র নামাজ পড়ার কারণে রাতের পর রাত যাদের উপরে নির্যাতন হয়েছে, যাদের আঙ্গুলের নখ তুলে ফেলা হতো, ছাদ থেকে যাদেরকে ফেলে দেয়া হতো, যাদেরকে কোরআন শরীফ পড়ার কারণে নির্যাতন চালানো হতো, যাদেরকে শীতের দিনে পানির মধ্যে দাঁড় করিয়ে রাখা হতো, যাদেরকে কনকনে শীতের মধ্যে বাহিরে দাঁড় করিয়ে রাখা হতো, কাউকে পিলারের সাথে বেঁধে তাদেরকে নির্যাতন করা হতো। এরকম একটি নির্মম নির্যাতনের একটি মিনি ক্যান্টনমেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইদেরকে ডিগ্রি ছাড়াই ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট নিয়ে যাদেরকে বের করে দেয়া হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ বলতেন যে আমার দেখা মতে শিবিরের সেই ছেলেগুলোই সব জায়গায় সবচেয়ে প্রতিষ্ঠিত হয়েছে যাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি ছাড়াই বের করে দেয়া হয়েছে। তারা প্রত্যেকেই পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে ভালো ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই নির্যাতনের রেজাল্ট আল্লাহ তাআলা কি মিরাকলি আমাদেরকে ইসলামী ছাত্র শিবির আবার সেই আল্লাহ রাসূলের সে আন্দোলনের মতোই বিনা রক্তপাতে সকল ইতিহাসকে মারিয়ে অভূতপূর্ব এক রেজাল্ট আল্লাহ তাআলা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে তরুণ প্রজন্ম কোন দিকে, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ গোটা বিশ্ব আজকে সেটি জেনে ফেলেছে যে আগামী দিনের তরুণ প্রজন্ম তাদের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট তারা দাঁড়িপাল্লায় প্রদান করবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা দেখেছেন ছাত্রী সংস্থা ছোট্ট একটি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই ছাত্রী সংস্থার সভানেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তার বারাকা এবং মর্যাদা আরশের মালিক কিভাবে তার বান্দাকে দেবেন, দিচ্ছেন, তার নমুনা কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত বোনেরা, সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।